সেরকম কোনো আহামরি প্ল্যান নেই, বাড়িতেই থাকবো। তবে বাড়ি থেকে টুকটাক হয়তো কাজ আছে মার, সেগুলো হয়তো করতে দিতে যাব। ভাইকে বলেছি যে আমাকে কোথাও কোথাও নিয়ে নিয়ে ঘোরাতে, বাট ওরও তো অফিস আছে আর আমারও কাজ আছে, তো সব কিছু মিলিয়ে তো আর বেরোনোটা পসিবলও হচ্ছে না। এটা হচ্ছে মার্গেরিটা বাজার, তবে এর নিচে আর একটা বাজার আছে, তাই না মা? বাজার থেকে ফিরে আজকে কিন্তু কিচেনে আমার দায়িত্ব। আজকে আমি বানাচ্ছি চিলি চিকেন, যেটা আমি বানাই মাঞ্চুরিয়ানের মতো করে, আর সাথে আছে চিকেন চাউমিন। টুইস্ট আমি দেখাচ্ছি, টুইস্ট अभी বাকি है। ও ওয়াও, আমি এই জামদানিটা তুমি খুলবে, আমি তোমাকে অনেকগুলো শাড়ি খুলিয়ে দিচ্ছি না, ব্লু হোয়াইটটা। হ্যাঁ, এটা অনেকক্ষণ ধরে চোখে লাগছে আমার। গুড মর্নিং দিদি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। গতকালকে দিনটাতে আমি একটুখানি রেস্ট নিয়েছিলাম। সারাদিনে অ্যাকচুয়ালি তো রেস্ট বলবো না, ব্লগের থেকে বিরতি নিয়েছিলাম, কারণ কালকে প্রচুর কাজ ছিল আমার রুমে। বেসিক্যালি খাটগুলো অনেক পরিষ্কার করা ছিল, তো পুরো বেড ডিসমেন্টেল করে সেটাকে পরিষ্কার করে সব কিছু সেট আপ হয়েছে। অনেক জিনিস ভেতরে ঢুকেছে, অনেক জিনিস বাইরে বেরিয়েছে, তো বলতে পারো এক ধরনের ইনভেস্টিগেশন মতো হয়েছিল কালকে। এবং সেসব কমপ্লিট করতে করতে না এত টায়ার্ড হয়ে গেছিলাম যে ফাইনালি আমি আর কিছুই করতে পারিনি, কোনো ভিডিও করতে পারিনি, এবং সারাটা দিন এইভাবেই কেটে গেছে। তবে আজকে একটা নতুন দিন, একটা ফ্রেশ স্টার্ট। আজকে সেরকম কোনো আহামরি প্ল্যান নেই, বাড়িতেই থাকবো। তবে বাড়ি থেকে টুকটাক হয়তো কাজ আছে মার, সেগুলো হয়তো করতে দিতে যাব। তো এইসব মিলিয়ে আজকে দিনটা পুরোপুরি কাটতে চলেছে। আমি তো এখানে এখন একটা সিম্পল লাইফ কাটাচ্ছি, কারণ এখন এখানে কোনো হুজুক নেই, খুব আরামের একটা জীবন। কিন্তু রিমো কিন্তু ওখানে বেশ স্ট্রাগল করছে একা একা সব কিছু। তোমরা দেখো এখন রিমো কী করছে, কারণ ওর তো আবার অফিসে বেরোনোরও টাইম হয়ে যাচ্ছে। আর এখানে দেখো চারদিকে পুজোও হয়ে যাচ্ছে সকালবেলাতে। আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি, চা খাওয়া ডান। যাক, এবার ব্রেকফাস্টের প্রস্তুতি দিই তোমার। আজকে ব্রেকফাস্ট এগ টোস্ট, এটা মাকে দিয়ে আসি। ব্রেকফাস্টের পরে তোমাদের সাথে আর কথাই হয়নি, অনেকটা সময় কেটে গেছে। এখন তো আমার স্নান টান করাও হয়ে গেছে, লাঞ্চ করতে যাব ওপরে। আজকে বেশ গরম হচ্ছে, তবে ক্লাস 2 থেকে 3 দিন যা গরম আমরা পেয়েছি এখানে, ঘেমে রীতিমতো ঝোল। তো আমার মনে পড়ছে 2021-এ যখন আমরা লকডাউনে বাড়ি এসেছিলাম, সেটা ছিল August 1 ব্যাঙ্গালোর থেকে যখন আমরা এখানে ঢুকলাম, মানে আসামে যখন পা রাখলাম, কি গরমটাই না পেয়েছিলাম, পুরো ঘেমে যাচ্ছি সারাটা দিন। আর এখন ঠিক সেই ওয়েদারটাই কিন্তু পাচ্ছি, কোনো চেঞ্জ নেই। আর মাকে আমি সেটাই কালকে বললাম যে দেখো জুলাই মাসটা শেষের দিকে যাচ্ছে আর আস্তে আস্তে গরমটা বাড়তে শুরু করেছে। আর এখানে হিউমিডিটিটা না অনেকটা বেশি হয়ে যায় যখন এই সময়টা যায়, জুলাই অগস্ট সেপ্টেম্বরের পরটা থেকে হিউমিডিটি প্রচণ্ড বেশি। বৃষ্টিও হচ্ছে, এমন নয় যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি রাতের বেলাতে হচ্ছে, আবার দিনের বেলাতে সেম একটা গরম, প্রচণ্ড ঘাম, কিছু করতে ইচ্ছা করছে না, ভীষণ লেজিও লাগছে, আর কোথাও বেরোনোর প্ল্যানও করতে ইচ্ছা করছে না। ভাইকে বলেছি যে আমাকে কোথাও কোথাও নিয়ে নিয়ে ঘোরাতে, বাট ওরও তো অফিস আছে আর আমারও কাজ আছে, তো সব কিছু মিলিয়ে তো আর বেরোনোটা পসিবলও হচ্ছে না। দেখি আজকে বিকেলে যদি মার সাথে একটু বেরোতে পারি। এখানকার বাজারটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, যদিও খুব বড় বাজার নয়, জাস্ট একটা ছোট্টখাটো জায়গাতে ছোট বাজার যেরকম হয়, বাট সব কিছু মোটামুটি অ্যাভেলেবেল। তো সেই জায়গাটাতে তোমাদেরকে নিয়ে যাবো, আজকে প্ল্যান আছে। রিমো তো অফিসে, রিমো অফিস আজকে লাঞ্চ নিয়েছে, রাইস আর আই থিঙ্ক কাবুলি চানা কারি বানিয়েছে, ওইগুলো ভাত দিয়ে খেতে খুব ভালোবাসে, তো একা একা একটা পদে রান্না করিয়ে খেয়ে যাচ্ছে। আজকে কিন্তু আমাদের লাঞ্চটা বেশ হেভি আছে। আজকে মা ভাত করলা এখানে বলা হয়, যেটাকে আমরা কাঁকরোল বলি, কাঁকরোলের পুর বানিয়েছে, আর তার সাথে চিকেনও আছে, তার সাথে আছে পোলাও। আর চিকেনটা কিন্তু লোকাল চিকেন, তো সেটাও আজকে খাওয়া হবে। তো যাই এবার ওপরে যাই, দেখি মার কত দূর হলো। এখানে আসলে আমাকে রান্নাবান্না মা একেবারেই করতে দেয় না, বলতে পারো ব্রেকফাস্টের সময়টাতেই আমি যাই কিচেনে, তখন টুকটাক ব্রেকফাস্ট বানাই যদি বানানোর থাকে। মোস্টলি লাঞ্চটা পুরোপুরি মা দেখেন, এবং আমাকে সত্যি এখানে একেবারেই কিছু করতে হয় না। ইভেন শিলিগুড়িতেও তাই, একটুখানি আরামই হয়, তাও জোর জবরদস্তি ঢুকে যাই কিচেনে, তখন টুকটাক কিছু একটা বানিয়ে ফেলি। যেমন আজকে কিছু একটা স্পেশাল আবদার আছে আমার উপরে, তো দেখি সেটা কতদূর হয়ে যায়, তারপরে তোমাদেরকে জানাবো। লোকাল চিকেনের কথা বলেছিলাম তোমাদের, আজকে লোকাল চিকেন, আর এই হচ্ছে পোলাও আর ভাত করলা, মানে কাঁকরোল পুরের বড়া। এত সুন্দর লাঞ্চের পরে আজকে শেষ পাতে আছে দই, তবে এটা কিন্তু টক দই না, এটা মিষ্টি দই। আসামে মিষ্টি দইটাও সাদা রঙের পাওয়া যায়,
তো এটা কিন্তু মিষ্টি দই ভেবো তোমরা, টক দই কেউই ভেবো না। আগের দিন তোমাদের অনুষ্ঠান বাড়িতে দেখিয়েছিলাম সাদা দই ছিল, তো বেসিক্যালি এখানে লাল দইও পাওয়া যায়, সাদা দইও পাওয়া যায়, বাট দুটোই মিষ্টি। টক দই আলাদা করে কিন্তু কিনতে পাওয়া যায় না। আমি এখন খেয়ে নিচ্ছি, এত ভালো লাগছে পড়ান, এটা খেতেও খুব ভালো লাগে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন রেডি হয়ে গেছি। তোমাদেরকে বলেছিলাম আজকে বিকেলে একটু বেরোবো, তো আমাকে মা নিয়ে বেরোচ্ছে আর কি। আমি তো আর নিয়ে বেরোতে পারবো না, কারণ আমি এখানে রাস্তাঘাট কিছুই চিনি না, মাই চেনে। তো মা আমাকে নিয়ে যাচ্ছে মার্কেটার বাজারে, একটা ছোট কাজ আছে, অ্যাকচুয়ালি টেলারের কাজ আছে, মার কিছু ব্লাউজ বানাতে দেওয়ার আছে। আর আমিও কিছু শাড়ি নিয়ে নিয়েছি। তোমাদেরকে দেখিয়েছিলাম যে লাস্ট একটা ভিডিওতে তোমার যে শাড়িগুলো দেখিয়েছিলাম, সেগুলোর একটুখানি আঁচলের মধ্যে না টাসেল লাগাতে হবে, সেটাকে এখানে দই বাটা বলা হয়। তো সেই কাজটা করতে যাচ্ছি। আজকে দেখো আমি চশমা পরে যাচ্ছি, কারণ কি আমার কন্ট্যাক্ট লেন্সে একটা লেন্স একটু ড্যামেজ হয়ে গেছে। আমার কাছে স্পেয়ার এখন নেই এই মোমেন্টে। আমার কাছে মোস্টলি সবসময় একটা স্পেয়ার আমি ক্যারি করি আউট স্টেশনে গেলে, কিন্তু এইবারে সেটা হয়নি। আর শিলিগুড়িতে এত কাজের মধ্যে না ওটা বানিয়ে ওঠা হয়নি। তো এখন শিলিগুড়িতে যখন ফেরত যাব তখন গিয়ে আবার ওটা বানাতে হবে। এনিওয়েজ এখন যাই, রেডিও হয়ে গেছি। সেই সালোয়ারটা পরেছি গ্রিন কালারের, আমার পছন্দ একটা সালোয়ার। তো এটা পরে এখন যাবো, গিয়ে বাজারে কাজগুলো করবো। এই জিনিসটা তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি, এই যে ইয়াররিংটা, এটা এত মিষ্টি একটা ইয়াররিং, এটা রুবিমানি আমাকে গিফট করেছে। খুব সুন্দর দেখতে, খুব কিউট দেখতে। তো এটা তোমাদেরকে আলাদা করে দেখানো হয়নি, আজকে এটা পরেছি, আমার তো খুব ভালো লাগছে দেখতে। প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো। এখন যাই, বেরোই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। শাড়িটা তো নিয়ে আসে, শাড়িটা নিয়ে আসলে এটা হচ্ছে মার্গেরিটা বাজার, তবে এর নিচে আর একটা বাজার আছে, তাই না মা? রেল লাইনটার এখান দিয়ে গিয়ে কিছু একটা সিঁড়ি আছে, আমার মনে আছে। সিঁড়িটা দিয়ে নিচে গেলে নিচে যাওয়া যেত। তবে এখানেও মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়। লাস্ট টাইম আমরা প্রচুর কেনাকাটি করতাম যখন লকডাউনে এসেছিলাম, টুকটাক টুকটাক তো কেনাকাটি হতোই। তো পাবে আর এখন কেউ আসবে না। ওটা তো মাল খায় না, গ্যাং করছে। এই দুটো শাড়ি এখন দই বাটা করতে দিয়ে দেবো। আর এই শাড়িটা মন্টি যে মাকে গিফট করেছিল আগরতলা থেকে, সেটার এখন ব্লাউজ বানাতে দেওয়া হবে। তো বাজার তো এখানে খুবই কাছে, হেঁটে হেঁটেই আসা যায়। খালি বাজার যাওয়ার জন্য টোটো নিতে হয় না, এটা একটা ভালো অ্যাডভান্টেজ। নাহলে তো সবসময় টোটোর জন্য ওয়েট করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। এনিওয়েজ এখন বাজারের ব্লাউজের ব্যাপারটা হয়ে গেছে, যদিও মা দিতে পারেনি, কারণ কি একটু ডিজাইনের এদিক ওদিক হওয়ার জন্য ওটা বন্ধ দিন দেবে। তবে আমার শাড়িগুলো দেওয়া হয়ে গেছে ফর ডেলিভারিটা, ওটা এখন ফ্রাইডেতে ডেলিভারি দিয়ে নেবো। হ্যাঁ 60 টাকা সবজিও কেনা হয়ে গেল আমাদের। ভাইয়ের একটা আংটি বানাতে দেওয়ার ছিল, তো সেটাও আমরা দিয়ে দিয়েছি। এখন নেক্সট কি আছে মা? বাজার থেকে ফিরে আজকে কিন্তু কিচেনে আমার দায়িত্ব। আজকে আমি বানাচ্ছি চিলি চিকেন, যেটা আমি বানাই মাঞ্চুরিয়ানের মতো করে, আর সাথে আছে চিকেন চাউমিন। তো ভাই অনেক রিকোয়েস্ট করছিল কিছু একটা বানাও। তো আমি ভাবলাম এটা তো সবাই খেতে ভালোবাসে, আর ভাই চাউমিন খেতে ভীষণ ভালোবাসে বলে আজকে পুরোপুরি চাইনিজ ডিনার। তো দেখো এখানে সমস্ত কিছুই মা রেডি করে রেখেছে। এখানে সমস্ত সবজিগুলো কাট করে রাখা আছে, এখানে বাঁধাকপিটা আপাতত ফ্রাই হচ্ছে, আর এইখানটাতে সমস্ত চিকেন এগ আমি ফ্রাই করে রেখেছি। তো সবটা মিলিয়ে আজকের ডিনারটা কিন্তু ফাটাফাটি হতে চলেছে। আর আমি এখানে ভেজিটেবলসগুলো আপাতত ফ্রাই করে নিচ্ছি, তারপরে এখানে আমি প্রিপেয়ার করে নেবো আমার এগ চিকেন চাউমিন, যেটাতে থাকবে বাঁধাকপি, পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর একটুখানি চিকেন আর একটুখানি এগ। চাউমিন চিলি চিকেনের প্লেট সবার রেডি, কিন্তু সামহাও আমি আজকে একদমই স্যাটিসফাইড নই বানিয়ে। জাস্ট কেন একটা মনে হচ্ছে যেন ভালো হয়নি। সত্যি আজকে জানি না কেন ভীষণ কেমন একটা লাগছে, সামহাও
ভালো হয়নি মনে হচ্ছে। ওই আর কি চাউমিন যেরকম হয় আমার সেরকম তো হয়নি, আর চিলি চিকেনটাও মনে হচ্ছে ওরকম হয়নি। এনিওয়েজ চলো খেতে বসে যাক, অনেকটা লেট হয়ে গেছে, সবার খিদে পেয়ে গেছে, আর গরমে যেন প্রচণ্ড খিদে পায়, প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে, সমানে খালি জলই খেয়ে যাচ্ছে আমরা, যেটা তো নিডেড। তাহলে ডিনারটা করে নিই, তারপরে দেখি সবাই কি বলে। কেমন খাচ্ছ মা? খুব ভালো বলো না? কেমন খেলি? ভাইকে তো লঙ্কা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে যা কিছু দিয়ে দাও, সেটাই ভাই ভালো লাগে খেতে। স্পাইসি হতে হবে জিনিসটা, না? চলো আজকের ডিনারটা তো কমপ্লিট হলো, আর একদিন আরো একটা কিছু প্ল্যান করতে হবে। কি খাওয়া যায় আরেকদিন? কি বিরিয়ানি? বিরিয়ানি ঠিক আছে, বিরিয়ানির ব্যবস্থা করতে হবে। এত ভালো ডিনারটা খেয়ে এসে না তো ঘুম পেয়ে যাচ্ছে, তাই জন্য নিচে চলে এসেছি, এখন শুয়েও পড়বো, অনেকটা রাতও হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তবে এই ভিডিওটা শেষ করার আগে একটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে। ছোটোমণির বাড়িতে যখন আমি গেছিলাম, ছোটোমণির বুটিকটা অ্যাকচুয়ালিতে আমি খুব সুন্দর করে একটা ভিডিও বানিয়েছিলাম, এবার সেই ভিডিওটা না সামহাও আমার কাছ থেকে রিমোর কাছে ট্রান্সফার হতে পারেনি, কারণ তোমরা জানো আমরা এখন 2 জায়গা থেকে ব্লগ করছি, আর সমস্ত এডিটিংটা টুলসটা অ্যাকচুয়ালি রিমোর কাছে আছে, সেই কারণে ওকে এডিটিংটা করতে হয়। তা আমাকে এখান থেকে পুরো ফাইলগুলোকে প্রপারলি ট্রান্সফার করতে হয় ওর কাছে। তো সামহাও ওই ফাইলটা যায়নি, ওটা অলমোস্ট 8-9 মিনিটসের একটা ভিডিও ছিল, এবং ওখান থেকে এক একটা জিনিস এত সুন্দর যে তোমাদের সাথে শেয়ার না করলে না আমার মনে শান্তি আসছে না, যে এত ভালো জিনিসগুলো তোমরা যদি না দেখো তোমরা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স মিস করে যাবে। তো সেই কারণে আমি চাইছি যে ওই ভিডিওটা এখন ওটা ঠিকঠাকভাবে ওর কাছে পৌঁছেও গেছে, এবং ওটা এরপরেই তোমরা দেখতে পাবে। আর এখনকার মতো এই ব্লগটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা বুটিকে দেখো কি কি কালেকশন ছোটোমণি তোমাদেরকে দেখায়, আর এই ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। পরে একটা ইন্টারেস্টিং ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনকার জন্য বাই, গুড নাইট। রাত্রি 10:30টার সময় আমি ছোটোমণির কাজের জায়গায় নিয়ে এসেছি। তো এত শাড়ি জামা কাপড় দেখে বুঝতেই পারছো ছোটোমণির একটা দারুণ বুটিক আছে। আর ছোটোমণিকে আমি ইনসিস্ট করছি যে তোমার কিছু কাজের জিনিস দেখাও, যাতে সবাই আমরা দেখতে পারি। আর আমি শিওর তোমাদের সবার ভীষণ ভালো লাগবে, কারণ প্রত্যেকটা জিনিস একদম চোখে লাগার মতো। ছোটোমণি খুব সুন্দর করে মিক্স ম্যাচ করে করে বুটিক স্টাইলের ডিজাইনগুলো বানিয়ে দেয়। আর ছোটোমণিকে আমি বলবো দেখাও তোমার কিছু ক্রিয়েশনস দেখাও। ঠিক আছে, দাঁড়াও, প্রথম একটা বেনারসি দেখাই। ঠিক আছে, বেনারসি একটা, এই দেখো বেনারসিটা এরকম ভাবে করেছে। বেনারসিটা এটা হয়, এটা সিলভার আর গোল্ডেন দিয়ে করা আছে পুরো শাড়িটা, এরকমই এই কাজটাই যাবে শাড়িটা। তারপর এটাতে এরকম একটা লেস বসানো হয়েছে, পুরো ডিজাইনার লুক চলে এসেছে, খুব গ্র্যান্ড কিন্তু শাড়িটা। এর সাথে একটা খুব সুন্দর একটা ব্লাউজও আসবে। আচ্ছা, তুমি ব্লাউজও রেডি করে দাও না? হ্যাঁ হ্যাঁ, ব্লাউজও রেডি করে দিই, সাইজ হিসেবে যদি কেউ বলে দেয় সেইভাবে। একটা আছে, এটা রেড একটা আসবে, যেটা ওই শাড়িটার সাথে যাবে। বাহ, এখন কাছে পাচ্ছি না, দেখি ভালো লাগছে দেখতে। এটা তো যে কোনো এরকম একটা গ্রিন ব্লাউজেই থাকে, সব শাড়ির সাথে ম্যাচ হয়ে যায়, ফাটাফাটি দেখতে। তারপর আর কিছু দেখাই না, এই একটা হলো, এটা কি বলে টিস্যুর উপরে, সিল্ক টিস্যুতে আছে, এটা সিল্ক টিস্যুতে, খুব সুন্দর কম্বিনেশন। এই যে বর্ডারটা খুব সুন্দর, কাটওয়ার্কের মধ্যে বর্ডারটা জারদৌসির। হ্যাঁ, কম্বিনেশনটা ভীষণ ভালো লাগছে দেখতে। আর এটার সাথে দিলাম এই ব্লাউজ পিসটা, দারুন দারুন। তো এই লাগছে, তোমরা বলো, খুব সুন্দর লাগছে আমার। প্লিজ তোমরাও কমেন্ট করে বলো, কম্বিনেশনটা তো আমার ফাটাফাটি লাগছে। তো এই ব্লাউজটাও তুমি ডিজাইন করে দিতে পারবে, বানিয়েও দিতে পারবে যদি কেউ চায়। হ্যাঁ, বাহ, চাইলে এটা বানিয়ে দিতে পারবো। আরো কি রয়েছে আমি একটু দেখি। আমি এখানে অনেকগুলো শাড়ি দেখতে পাচ্ছি, এখানে কাঁথা স্টিচ থেকে শুরু করে গুজরাটি। তো আমি ছোটমণিকে জিজ্ঞাসা করবো তোমার কাছে কি কি শাড়ি অ্যাভেলেবেল আছে, যদি তুমি সবাইকে বলো। হ্যান্ডওয়ার্কের সবকিছু আছে, হ্যান্ডওয়ার্কের মানে যত হ্যান্ডওয়ার্ক হয়, যেমন কাঁথা বলো, গুজরাটি বলো, তারপর কি বলো ওটা, ফ্রেঞ্চ নট, তারপর
অনেক ধরনের হ্যান্ডওয়ার্কের আছে। তারপর তো এই যে মানে যেমন ডিজাইনের কিছু লেস ওয়ার্ক করা, তো এই ধরনের অনেক কিছু আছে। টিস্যু আছে, হাকোবা আছে, হাকোবাতে অনেক রকম ভ্যারাইটি আছে, খাদিতে অনেক ভ্যারাইটি আছে, যেগুলো আমার তৈরি করা যেগুলো আছে আর কি অনেক। তারপর মেখলা চাদর, ডিজাইনার মেখলা চাদর দেখাচ্ছি। মেখলাটা দেখো। হ্যাঁ, আজকাল মেখলা হচ্ছে ভীষণ ট্রেন্ডি একটা আউটফিট বলো বা টায়ার বলো। ও হাকোবাতে মেখলা, কি সুন্দর। খাদির সাথে হাকোবা, কি সুন্দর। এটা সাথে ইক্কাতের বর্ডার একটা আছে। এটা কি মেখলাটা? হ্যাঁ, আচ্ছা, এটা মেখলাটা। এটা চাদরটা। এই চাদরটা, চাদরের দুপাশে এইরকম। কি সুন্দর। এরকম মেখলা তো কখনোই রেডিমেড তো পাওয়াই যাবে না, কোনো দিনও পাওয়া যাবে না। রেডি টু ওয়্যার। ব্লাউজটা শুধু করতে লাগবে। এটা ব্লাউজের বডিটা আসবে আর এটা স্লিভসটা আসবে। খুব সুন্দর। তো এরকম তুমি ওকে যদি কেউ কম্বিনেশন বলেও দেয়, তুমি তাহলে সেইভাবেও রেডি করে দিতে পারবে। আর একটা জিনিস দেখাই, এটা বোধহয় অরিজিনাল মেখলা চাদর। এটা এখানে এই কালারটা খুব সুন্দর। হ্যাঁ, এটা আসামেরি। আচ্ছা, যেটা বোয়ার মেখলাটা। টুইস্ট আমি দেখাচ্ছি। টুইস্ট अभी বাকি হ্যায়। ও ওয়াও, এটা তো মানে দারুন দারুন। পুরোটাই জামদানি। হ্যাঁ, জামদানির মধ্যে আবার বর্ডারটা আসছে। দারুন দেখতে। এরকম আসবে। আবার আঁচলটা দেখো এরকম। ব্লাউজটা আবার কিন্তু এরকম আসবে। খুব সুন্দর। এই কন্ট্রাস্টের জন্য লুকটা একদম ফাটাফাটি। এগুলো মাত্র করেই মানে রেখেছি। তো তোমাকে যদি আমি একটু রেঞ্জ জিজ্ঞাসা করি সবার হেল্পের জন্য, ধরো মেখলা যে তুমি ডিজাইন গুলো বানাচ্ছো, স্টার্টিং রেঞ্জ কি রকম থাকে? মেখলা 1100 থেকে স্টার্ট হচ্ছে আর কি আমার কাছে। আর এই ধরনের পিস যদি এরকম ধরনের ফিউশন, এইগুলো 1600 1700 আছে, মানে জিনিসের উপরে দাম যেরকম তোমার। আর শাড়ি যদি এরকম ডিজাইনার যেগুলো তুমি বললে, শাড়িও যেগুলো হ্যাঁ হাকোবার মধ্যে যেগুলো, এগুলো এখন শুধু হাকোবা দিয়ে করলে ধরো তোমার ওটা 2500-2600 এর মতো পড়ে যাবে। আর ওটাতে যদি কিছু, যেমন এটা করেছি তোমার, আর দেখো এটা যেমন হাফ এন্ড হাফ। হ্যাঁ, আচ্ছা, এটা কি সুন্দর দেখতে। ইন্ডিগোর সাথে আপার পোর্শনটা তোমার হাফ পোর্শনটা এই যে হাকোবাতে আছে। এটা আপার পোর্শনটা হাকোবাতে আছে। আর কুচি পোর্শনটা দেখো, এটা আসবে কুচি পোর্শনটা ইন্ডিগোতে। খুব সুন্দর ইন্ডিগোর বর্ডারটা। তো এগুলো তোমার 2300-2400 এই ধরনের হয়ে যাবে। আমার তো মনে হয় বেশ রিজনেবল এরকম ডিজাইনার ওয়্যারের জন্য। হ্যাঁ, তো আমি সবাইকে তোমার কন্টাক্ট নাম্বারটা ডেফিনেটলি শেয়ার করে দেব। জামদানির মধ্যে ডিজাইনার আছে। আমি এই জামদানিটা তুমি খুলবে, আমি তোমাকে অনেকগুলো শাড়ি খুলিয়ে দিচ্ছি না, ব্লু হোয়াইটটা। হ্যাঁ, এটা অনেকক্ষণ ধরে চোখে লাগছে আমার। মনে হচ্ছে এটাতে কিছু একটা সারপ্রাইজ আছে। এই যে গ্রে, উপরের পোরশনটা গ্রে জামদানিটা। আচ্ছা, ও আর পুরোটাই এরকম লেস ওয়ার্ক করা রয়েছে না? ওয়ার্ক করা আছে। আর নিচে কুচিটা এই যে। ও, এটা নয়েল। আচ্ছা, ফ্যাব্রিকটা নয়েল। কি সুন্দর লাগছে দেখতে, একদম ইউনিক দেখতে। সবাই ওই জাম কাঁথা এসব খুব পরে, বাট এই ধরনের কম্বিনেশনটা খুব রেয়ারই দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এগুলো তো খুবই ভালো লাগছে দেখতে। এগুলো নিজেরা করা হয় তো। তোমার আইডিয়া গুলো কিন্তু দারুণ ছোটমণি। থ্যাংক ইউ। আর আমি শিওর সবাই যারা দেখছো তোমাদেরও খুবই ভালো লাগছে। তোমার বুটিকের নামটা একটু বলে দাও। প্রাইড উমেন। আমি লিংক, ফোন নাম্বার সবই শেয়ার করে দেবো। কালেকশন তো তোমরা দেখতেই পাচ্ছ, প্লাস ছোটমণি কিন্তু লাইভেও প্রচুর ভাবে কাস্টমারদের সাথে কন্ট্যাক্ট করে। তোমরা যদি এরকম ইউনিক কিছু দেখতে চাও ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো। তোমরা যেরকম চাও করে সেরকমও করে দিতে পারবে।
সেটাই। আর আমি আরো দেখছি, আমি ছোট মনিকে দিয়ে সব এখানে খুলিয়ে দিয়েছি। কিছু হবে না, এগুলো আমি এই যে এই শাড়িটা কি সুন্দর লাগছে, এটার অর্গানজা। এটা কি বিউটিফুল দেখতে। হ্যাঁ, এটা একটা অর্গানজা, ভীষণ সুন্দর শাড়িটা। শাড়িটাতে কিন্তু এই যে এরকম কাজ করা আছে, কম্বিনেশনটা এত ভালো লাগছে, এটা লেমন ইয়েলো পুরো, খুব সুন্দর খুব সুন্দর। আর এমব্রয়ডারিটাও দেখো, ফিনিশিংটা এত সুন্দর, মানে মেশিন এমব্রয়ডারি কিন্তু মানে পেছন দিকে দেখতেই ভালো লাগছে, মানে বোঝাই যায় না কোনটা সোজা কোনটা উল্টা, মানে ঠিক সুন্দর ঠিক। কাজের সেটা খুব সুন্দর। আর এই লাটকান গুলো খুব ভালো লাগছে, হ্যাঁ, টেসেল গুলো না দেখতে টাসেলগুলো। খুব সুন্দর, নাইস। দারুন দারুন কালেকশন দেখালে তুমি। ওই লিনেন আছে, হ্যান্ডলুমের, তোমার যেরকম সিল্কের অনেক ভ্যারাইটি আছে, সিল্ক এখানে আমি দেখতেই পাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি হিউজ কালেকশন রয়েছে। কটনের অনেক কিছু দেখিয়ে দিই একটা। এটা আমার মানে কয় থেকে নেবো ভাবছি আমি। এটা একটা অ্যাপ্লিকের মতো, দারুণ, তাদের উপর খুব সুন্দর। কি সুন্দর ওয়ার্কটা, এটা পুরো আছে। এটা ধনেখালি তাঁতের মধ্যে অ্যাপ্লিক করা আছে, অ্যাপ্লিকের কাজ। খুব সুন্দর, মিরর ওয়ার্কও আছে দেখতে হ্যাঁ, পাচ্ছি, মিরর ওয়ার্কও আছে, খুব বিউটিফুল দেখতে। আসলে আমার ক্যামেরাটা একটু সময় যেন বন্ধ হয়ে গেছে, বুঝতে পারিনি, তাই আমি বললাম আর একবার রিপিট করতে। ওয়ার্কটা খুব সুন্দর, খুব মানে একদম সুন্দর, ফিনিশিংটা খুব ভালো, খুব ভালো লাগছে দেখতে, কম্বিনেশনটাও ভীষণ সুন্দর, কোয়ালিটিও মানে ভীষণ ভালো। এগুলো রেঞ্জ কিরকম থাকে তোমার? এটা তোমার 1300। আমি এই কারণেই বলে দিচ্ছি, সবাই জানতে চাইলে ইন্টারেস্ট যদি থাকে কেউ ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারবে, কারণ জেনারেলি মানুষের একটা আইডিয়া থাকে কি বুটিকের জিনিস খুব এক্সপেন্সিভ হয়, আর আমি যেটা দেখছি খুবই রিজনেবল রেঞ্জে তোমার কাছে কালেকশন আছে, আর খুব ইউনিক কালেকশন। ডেফিনেটলি এটার সেকেন্ড পিস তো কোথাও পাওয়া যাবে না, আমি শিওর। সেটা একটা বড় জিনিস, যারা একটু শখ রাখে যে আমি সিঙ্গেল পিস পরবো, তারা কিন্তু হ্যাঁ ডেফিনেটলি, আর আমি শিওর সবাই তোমার কাছে ডেফিনেটলি কন্ট্যাক্ট করবে। আরও হিউজ কালেকশন আছে, সব তো খুলে দেখানো সম্ভব না, বাট তোমরা প্লিজ ছোটোমণির পেজটাকেও ফলো করো আর কন্ট্যাক্টে থেকো, আমি শিওর তোমাদের অনেক ভালো লাগবে, তাই না? একদমই। চলো, থ্যাংক ইউ তোমার এত সুন্দর কালেকশন সবার সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ।